सुहबत सलह तुरा सलह कुना सुहबत तलह तुरा तलह कुना तलह कुना तलह कुना सुहबत सलह तुरा सुहबत सलह तुरा सलह कुना सुहबत तलह तुरा तलह कुना वलम्मा बलग अशुद्धहु वलम्मा बलग अशुद्धहु आतैनाहु हुक्मन व इल्मन व कज़ालिका नजज़िल मुहसिनीन। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ যৌবনে উপনীত হলো রে, তখন আমি তাকে হিকমত দান করলাম ও ইলম দান করলাম, এবং কি করলাম, এরকম করে তাকে আমি সৎকর্ম করার বিনিময়ে আমি তাকে এইভাবে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আসিয়াছে ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া غلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ তাআলা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে গিয়ে উঠল, সেই ঘরের মধ্যে ইউসুফের শত্রু হাজির রহিয়াছে। মানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সহিত অপকর্ম করার জন্য একজন নারী রহিয়াছে। বলা হয়েছে মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই নারী মানে জুলাইখা যখন তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হলো, তাকে ইউসুফকে, এটা আবার ভাইবেন না ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট পোলাপান 6 বছর বা 7 বছর, এই 7 বছর পোলাপানের সহিত কি আর অপকর্মে লিপ্ত হইবে জুলাইখা। বলা হয়েছে আমার ভাইয়েরা লক্ষ্য করুন কথাগুলোর দিকে। পৃথিবীর নারী ঘরেরা, পৃথিবীর যুবতী মেয়েরা শোনো, ভালো করে শোনো, কাজকর্ম ফেলে দাও, হাতে যদি কাম থাকে রেখে দাও, চোখে যদি ঘুম আসে ঘুমকে ধাক্কা দিয়ে ফেলে দাও, স্বামী যদি পাশে থাকে স্বামীকে সঙ্গে করে বসে পড়ো, একসঙ্গে বসে অধমের মুখে ইউসুফের কাহিনী শোনো।
হয়তো ভবিষ্যতে কাজে লাগিবে। কেন বলছি শোনো, অনেকে বলবে ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট পোলাপান, শিশু পোলাপান, 6 বছর বা 6-7 বছর, এই ছোট্ট পোলাপানের সহিত আনামবাড়ি জুলাইখা কেমন করি অপকর্ম এ লিপ্ত হইবে। মানুষ না, তা না। সেই জন্যে বলছি ভালো করে বসে পড়ো, আরাম করে বসে পড়ো, এরপরে বয়ানটা পুরোপুরি ভাবে শুনুন, তারপরে বুঝবেন কেমন করে জুলাইখা ইউসুফের প্রতি আকর্ষণ হয়ে গেল। বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম যখন 7 বছর বয়সে জুলাইখার বাড়ি গিয়ে হাজির হইল, 7 থেকে আবার 5 বছর ধরুন হয়ে গেল, 7, 5, 12 বা 3 বছর ধরুন, কেননা 10 বছর হয়ে গেলে, 12 বছর হয়ে গেলে ছেলে সন্তান সাধারণত বালক বালিকা হয়ে যায়। মানে বালক মানে বলতে এটাই বোঝানো হয়েছে যে সে যৌবন সম্পর্কে কিছু ধারণা করতে পারে। এখানে সেই কথাই আসিয়াছে যখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাসায় 3 বছর বা 5 বছর বা আরো কিছু সময় পরিমাণ যখন তাহার বাসায় কাজকর্ম করে বা করতে থাকলেন, এই সুযোগে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে জুলাইখার চোখের সামনে দিয়ে বড় হতে লাগলো। জুলাইখা বলা হয়েছে ছোট্ট সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা জন্মিয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে, কিন্তু ওই সময় তো তাহার সহিত তার মনের বাসনা পূরণ করতে পারবেন না। সেই জন্য জুলাইখা নিজেই ইউসুফকে গোসল করাইয়া দিয়েছেন, আদর করাই দিয়েছেন, মাথায় তেলও দিয়ে দিয়েছেন, হাতে পায়ে তেলও দিয়েছে। জুলাইখা বলি আমি এত সুন্দর করে মহাব্বত করি, আদর করে মহাব্বত করে ইউসুফকে নিজ হাতে বড় করলাম। আমি জানি রে পৃথিবীর মানুষ, আমি জানি, আমি কি আমি না, কিন্তু জুলাইখা বলতেছে আমি জানি ইউসুফের প্রতি আমার কেমন ভালোবাসা হয়েছে, কিসের জন্য আকর্ষণ হয়েছে। জুলাইখা বলে আমি যখন ইউসুফকে 10 বছর বয়সে দেখলাম আর ঠিক থাকতে পারি না, ইউসুফের দিকে তাকাইলে আমার মাথা ঘুরে যায়, ইউসুফের দিকে তাকাইলে পরে আমার অন্তর অস্থির হয়ে যায়। কেননা আমার স্বামী যখন বাসায় থাকে না, আমি থাকি বাসায় একা একা, ইউসুফ আমার সামনে দিয়ে ঘুরে। ইউসুফ আলাইহিস সালাম চেহারার দিকে যখন তাকাই আমার মন দেউলিয়া হয়ে যায়, খালি বাড়ি পায়, একা একা থেকে ইউসুফ আমার সামনে দিয়ে এটা ওইটা করে, কাজকর্ম করে। আমি দেখি চায়া চায়া ইউসুফের চেহারা দিকে তাকাইয়া থাকি, এক নজরে তাকাইয়া থাকি, শুধু তাহার সৌন্দর্যের প্রতি আকর্ষণ হয়ে। সেই জুলাইখা বলেন আমি যখন ইউসুফকে দেখলাম ফুল যৌবনে উপনীত হয়েছে, তখন ওই আমি তাহার প্রতি আমার মন থেকে আকর্ষণ হতে লাগলো বেশি বেশি করে। আর তখনই আমি ইউসুফকে আমার দিকে ডাকতে থাকি, আমার কাছে আসতে বলি ইউসুফ, আমার ইউসুফ চলে আস, বাড়িতে এখন কেউ নাই, আমি আর তুমি আর আমি। বর্তমান জমানায় যদি এরকম সুযোগ কোনো
ছেলেরা পায়। কোনো মেয়ে যদি ওই জুলাইখার মতো সুন্দরী তো লাগবো না। জুলাইখা তো অর্ধেক পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, কিন্তু এরকম সুযোগ যদি কোনো বর্তমানে কোনো মেয়ে কোনো ছেলেকে দেয়, তাহলে সুযোগ দিয়েও লাগবো না। যদি একা একা ঘরের মধ্যে পায় কোনো যুবক পোলাবান, কোনো একটা বেগানা স্ত্রীকে, বেগানা মহিলা হইলে চলবো, অন বিয়ে তো লাগবো না। তাইলে মনে করলাম যে কাম সেরে দিব, যেটা করার সেটা করে দিব, আর বলতে হইব না যে আইসো আমার সঙ্গে মিলো, আমার মনের যে একটা একটা আকর্ষণ, একটা আশা ভরসা, সেটা মিটাই দাও, আসো, এটা বলতে হবে না। অনিশ্চয় যুবক ধরে ফেলবে। কেন? জামানা খারাপ হয়ে গেছে। তাই কোনো কবি বলেন, ওহ জামানা এহ জামানা নেহি সেম সেম হ্যায়, ওহ জামানা এহ জামানা নেহি সেম সেম হ্যায়। কবি বলেন ওই জামানা আর এই জামানা এক নয়। বর্তমান জামানায় 10 বছর লাগে না রে, 7 বছর হয়ে গেলে ছেলেদের মাথা জ্বালাইয়া যায়। ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, বেশি কথা বলবো না, আমার মূল কথার দিকে চলে যাই। আমি বলতেছিলাম জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম পুরাপুরি যৌবনের দিকে চলে গেছেন, একজন সুদর্শন যুবক হিসেবে, তখন জুলাইখা বলেন, আমি জুলাইখা ইউসুফের দিকে তাকাইলে আমার চক্ষু খালি শস্যার ফুল দেখি, চোখ ঘোলা হয়ে যায় ভালোবাসার বিনিময়। এই জুলাইখার তো কিছু হয়, তারপরও কিন্তু ইউসুফের কিছুই হয় না। বলা হয়েছে ইউসুফ যতদিন পর্যন্ত জুলাইখার বাসায় কাজকর্ম করেছে 7 বছরের পরে, এমনকি বলা হয়েছে ও বাসায় যাওয়ার পরে কোনো দিন জুলাইখার চেহারা দিকে তাকাইয়া জুলাইখার নজরের দিকে নজর করে ইউসুফ কোনো দিন কথা বলে নাই। এমনকি বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ফুফু বলিয়াছে, আবার কত ব্যাখ্যায় আসিয়াছে খালাম্মা বলিয়াছেন। খালাম্মা কি করতে হবে বলন? জুলাইখা বলে তোমার কিছুই করতে হবে না, এসো না আমার বগলে বসো, আমার পাশে একটু বসো। জুলাইখা বারে বারে ইউসুফকে বলতে, সব তুমি কেন ছেড়ে দিকে তাকাই থাকো, আমাকে দেখো না, আমি কত সুন্দরীময় একজন সুদর্শন নারী। আমার যদি আজিজের সঙ্গে, মিশরি আজিজের সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু তাহার সহিত আমার কোনোদিন মিলন হয় নাই। কেননা আমি তাকে শর্ত বেঁধে দিয়েছি যে আমার মনের বাসনা পূরণ না হওয়া পর্যন্ত আমি আপনার সহিত মিলন হব না। ভাইয়ের আমার যে কথায়, সেই কথাই বলা হইল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে একা একা পাইয়া ইউসুফকে বারে বারে ফুসলাইয়া কথা বলতে শুরু করে এমনভাবে কথা বলে ইউসুফকে মন গলানোর জন্য কত রঙ্গ ভঙ্গ করে। এমনকি বলা হয়েছে ইউসুফকে পাবার জন্য ইউসুফ চোখের নজর তাহার দিকে ফেরানোর জন্য জুলাইখা কত টাইমের চেষ্টাই করেছিল। বলা হয় যে রুমের ভিতরে ইউসুফকে রাখা হইত,
ইউসুফকে থাকা দেওয়া হয়তো সেই রুমের ভিতরে। যখন দেখে ইউসুফ আলাইহিসসালাম আমার দিকে তাকায় না, আমার কথা শুনে না, মানে কার কথা? জুলাইখার কথা শুনে না, তখন ওই নারী ঘনেরা তাকে বলল যে তুমি কি করো, একটি কাজ করো। ইউসুফের কথা ওই নারীদের কাছে বলছে যে আমার বাসায় এমন একটা ছেলে এসে রে, যে এই ছেলে আমার দিকে কখনো তাকাইয়া কথা বলে না, আমাকে দেখে না রে সঙ্গী ঘনেরা, আমাকে একবারের জন্য তাকাই দেখে না। আমি কত সুন্দর, আমার ঠোঁট কত সুন্দর, আমার মুখ কত সুন্দর, আমার হাত কত সুন্দর, এও সব একবারের জন্য যদি আমার দিকে তাকাইয়া দেখতো, আমি জুলাইখা ধন্য হয়ে যেতাম, খুশি হয়ে যেতাম। কিন্তু আমি যতই তুমি করি না কেন, ইসু আমার দিকে তাকাই না রে, ইসু আমার দিকে তাকাই না। কেমন করি সবকে আমার দিকে তাকানোর চেষ্টা বা চেষ্টা আমি করবো? সঙ্গী ঘনেরা বলে দিল তুমি একটা আইটেম করতে পারো। কি আইটেম? সঙ্গী ঘনের বলি সব যেই রুমে থাকে সেই রুমের ভিতরে তুমি তোমার ফটো তুলে তুলে এমন অঙ্গ ভঙ্গ করে ফটো তোলো, ছবি তোলো। সেই ছবিগুলো ইউসুফের ঘরের মধ্যে, দেওয়ালে, গিদারে, ওপরে, নিচে সব জায়গায় টানিয়ে দাও, যাতে করে কোনো এক দিক দিয়ে চোখের পলকে বা চোখের ফাঁকে দিয়ে তোমাকে দেখতে পারে। আর তোমাকে দেখে হয়তো তোমার সৌন্দর্য দেখে তোমার প্রতি সে নিজে আকর্ষণ হয়ে যেতে পারে। বাইরে আমার যখন সঙ্গী ঘনেরা জুলাইখাকে বুদ্ধি দিল, জুলাইখা সিস্টেম অনুযায়ী একটু চিন্তা ভাবনা করে দেখতে লাগলো, খেয়াল করলো যে কথা তো সত্যই বলেছে, খারাপ বলে নাই। তাহলে শুরু করে দেয়। ফটোগ্রাফকে ফোন করে টেলিফোন করলো, তোমরা কোথায়, জলদি করে চলে আসো আমার বাড়িতে, আমার ফটো তোলো, আমার ছবি তোলো। আমি বিভিন্ন প্রোগ্রাম আইটেম করে বলবো, সেই আইটেম অনুযায়ী তোমরা ছবি তুলবা। বলে তোমার এখানে ইউসুফকে পাওয়ার জন্য এক প্রকারের শুধু তার ইজ্জতকে রক্ষা করে আর সর্বপ্রকারের ছবি তিনি তুলিয়াছিলেন। এই সব ছবি তুলে তুলে ইউসুফের ঘরের দেওয়ালে, গিদারে, ওপরে, নিচে টানিয়ে দিয়েছে, যে ইউসুফ ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে যেন ইউসুফ কোনো একটি ছবির দিকে যেন তাকাইয়া দেখতে পারে। আর যদি তাকাইয়া দেখে তাহলে আমি মনে করব ইউসুফ আমাকে দেখে আমার প্রতি আকর্ষণ হয়ে যাবে। ভাইয়ের আমার সেই কথা যে কাজ সেই কাজে করে বসল। জুলাইখা বিভিন্ন প্রকারের ছবি তোলে এইসবের ঘরের মধ্যে টানাইয়া দিল। যখন টানাইয়া দিল, টানানো দেওয়ার পরে জুলাইখা দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিসসালাম বাহিরের কাজকর্ম করে, মানে ওই বাসার কাজকর্ম সেরে যখন রুমের মধ্যে যাবেন, আল্লাহর কুদরত বোঝা যায় না রে মানুষ। আল্লাহর ক্ষমতা কি কত বড় তোমরা বুঝতে পারবে না। কারণ আল্লাহ বলেন আমার মনোনীত বান্দা বান্দিকে আমি এই রকম করে রক্ষা করি। তাফসীরে মাজহারে উসমানীতে আসিয়াছে, আল্লাহ তাআলা বলেন যখন ইউসুফ আলাইহিস সালাম ওই রুমের দরওয়াজার কাছে গেলেন, সঙ্গে সঙ্গে ব্যাখ্যায় আসিয়াছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আরে জিবরাইল, ফেরেশতা, তুমি যাও আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে 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 বলে আসো, আস্তে করে বলে আসো, আরে আল্লাহর পয়গম্বর ইউসুফ, তুমি রুমের মধ্যে যাইবা। এখন তো রুমের মধ্যে জুলাইখার ছবি টানিয়ে দিয়েছে চতুর দিক থেকে, অতএব তুমি রুমের মধ্যে যাইও, কিন্তু চক্ষু দুটি খোলা রাখিও না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফের কানে কানে এসে বলে গিয়ে চলে গেল, বলল হে আল্লাহর পয়গম্বর ইউসুফ,
আপনি এখন পয়গম্বর মানো, আপনি এখন ঘরের মধ্যে ঢুকবেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন যে ঘরের মধ্যে অশ্লীল ছবি টানিয়ে দিয়েছে, তার প্রতি আকর্ষণ হওয়ার জন্য। অতএব আপনি চক্ষু দুটি খোলা রাখেন না, চক্ষু দুটি বন্ধ করে ঘরের দরজার মধ্যে ভিতরে প্রবেশ করিবেন। বলা তাই করলেন। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে গেলেন ঠিকই, চক্ষু দুটো বন্ধ করে। আবার ব্যাকে আসিয়াছে, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই জুলাইখা ওই ঘরের দরজা ভিতরে গিয়ে বন্ধ করে দিয়েছিল। ভাইয়ের আমার এইভাবে করে ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সহিত এইরকম করে অপকর্ম করার চেষ্টা করতে থাকলো। ইউসুফকে বলল, এই ইউসুফ, এসো আমার কাছে আসো, এসো না, একটু আমার মনের বাসনা পূরণ করে দাও। এই নারী ছিল আজিজের স্ত্রী, সে কথা আবার আসিয়াছে। এই নারী ছিল মিশরী আজিজের স্ত্রী জুলাইখা, যার কথা একটু আগে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম অনন্য সাধারণ পুরুষত্বদীপ্ত সৌন্দর্যের কারণে সে তার প্রতি বেজায় আসক্ত হয়ে পড়েছিল। কে? জুলাইখা। আসক্তির আতিশয্য এক পর্যায়ে সে তাকে পাপ কর্মের দিকে আহ্বান জানিয়ে বলল। কোরআনের মাঝে তার নাম উল্লেখ না করে ব্যাখ্যা দিয়েছে যে যার ঘরে তিনি থাকতো, এর মধ্যে ইঙ্গিত করা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে জুলাইখার ডাকে সাড়া দেওয়া বা সাড়া না দেওয়া এই কারণে কঠিন ছিল যে তিনি তার ঘরেই অবস্থান করেছিলেন, যদরন তার উপর জুলাইখার এক প্রকারের কর্তৃত্ব ছিল। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে যে বসবাস করছিলেন, সেই জন্য জুলাইখা ইউসুফের প্রতি এক প্রকারের কর্তৃত্ব, মানে এক প্রকারের দায়িত্ব ছিল জুলাইখার, যে ইউসুফের দেখশন করার দায়িত্ব জুলাইখার ছিল। এই জন্য বলা হয়েছে যে এই স্থানে মনেবকে আল্লাহ বলে বোঝানো হয়েছে, আবার মনেবকে মিশরের আজিজকেও বোঝা যেতে পারে। বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম নিজ গৃহে সম্মানজনকভাবে রেখেছিল। দ্বিতীয় ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে, তুমি আমার মনিবের স্ত্রী, তোমার কথা শুনি আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন্না আর-রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ আল-ফাহশাই ইন্নাহু মিন ইবাদিনাল মুজলিমিন। স্ত্রী লোকটি তো স্পষ্টভাবে ইউসুফের সাথে অসৎকর্ম কামনা করেছিল, আর ইউসুফের মনে স্ত্রী লোকটির প্রতি ইচ্ছা জাগ্রত হয়ে যাচ্ছিল। যদি না সে নিজ প্রতিপালকের প্রমাণ দেখতে না পেত, আমি তার থেকে অসৎকর্ম অশ্লীলতা ঘুরিয়ে দেওয়ার জন্যই এইরূপ করেছিলাম যে নিশ্চয়ই সে আমার একজন মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। স্ত্রী লোকটি তো স্পষ্টভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে অসৎকর্ম করার জন্য কামনা করেছিল। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের মনে স্ত্রী লোকটির প্রতি ইচ্ছা জাগ্রত হয়েছিল, যাতে যদি সে নিজ প্রতিপালকের প্রমাণ দেখতে না পেত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এইরকম করে অসৎকর্ম অশ্লীলতাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এইরূপ করে দিয়েছিলাম যে নিশ্চয়ই সে আমার